দুই পায়ে জাদুর কামাল দেখতে ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় বাঁকুড়া জয়পুর ব্লকের কুচিয়াকোল রামকৃষ্ণ ক্লাব ও বিয়ামাগারের মাঠে। জয়পুর কিষাণ মান্ডি একাদশ বনাম জঙ্গলমহল একাদশ দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ বিকেলে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়পুর কিষাণ মান্ডি একাদশকে 2-0 গোলে হারিয়ে ট্রফি ছিনিয়ে নেয় জঙ্গলমহল একাদশ। গোল শূন্য হাতে ফিরতে হয় কিষাণ মান্ডি একাদশকে। প্রায় 37 বছর ধরে জুয়েলস কাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রামকৃষ্ণ ক্লাব ও বিয়াবাগারের মাঠে। এই জুয়েলস কাপ খেলা করিয়ে আসছে কুচিয়াকোল স্পোর্টিং একাদশ ক্লাবের সদস্যরা, এমনটাই জানান এই ক্লাবের সভাপতি। তবে টাকার অভাবে গত বছরের ফাইনাল খেলা করানোর ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি। অনেক কষ্ট করে এই বছর সেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো দর্শক ভর্তি ফুটবল প্রেমী মানুষদের উপস্থিতিতে। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে ফুটবল প্রেমিক দর্শকদের মনোরঞ্জন দিয়ে আসছিল দুই দলের প্লেয়াররা। তবে খেলায় তো হার জিত আছেই। দুই দলের প্লেয়াররা দুপায়ের জাদু দেখালেও শেষে জাদুর কামাল দেখান জঙ্গলমহল একাদশ দলের প্লেয়াররা। দেখুন কি বলছেন এই খেলাকে নিয়ে ক্লাবের সভাপতি। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে স্পোর্টিং একাদশ মানে 15 জন 12 জন 20 জনের কোনো একটা ক্লাব নয়। কাদের উদ্যোগে হচ্ছে? এই ক্লাবটা আমাদের সবার, স্পোর্টিং একাদশ এই খেলাটাই আমাদের সবার। বলে কুচিয়াকোলে যে শ্যামল ঘোষ বারবার বলতেন এখানে বারবার বিভিন্ন জায়গাতে থেকে দর্শক এখানে এই খেলাটাকে নিজ নিজ জায়গায় দক্ষতা প্রদর্শন মানুষই ভালোবাসে। তার জন্য এই খেলাটা আমরা দক্ষতা প্রদর্শন করুন চালাচ্ছি এবং চারদিকে খেলা বন্ধ হয়ে গেল। বর্তমানে অনেক খেলা সকলে আনন্দ উল্লাস করবেন মাঠের বাইরে থেকে। জুয়েলস কাপ স্পোর্টিং একাদশের যে জুয়েলস কাপ সেটা কিন্তু ধারাবাহিকভাবে যে বজায় রেখেছে, তার কারণ হচ্ছে এখানে গোটা জয়পুর থানা একসঙ্গে এটাকে সাহায্য সহযোগিতা করে বলে। হয়তো খেলাটা হতো জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে, কিন্তু যেহেতু ভোট এসব এসেছিল সেই জন্য আমরা দিয়েছি এবং আর কিছুদিনের মধ্যেই আমরা। আমার নাম শুভ্রাংশু ব্যানার্জি, একাদশের দীর্ঘদিন ধরে